মক্কা মদিনার বড় বড় নেতারা কাবার মালিকের কাছে কান্দে, রব্বে কারীম আমাদের উপর একটু পানি দাও, আমাদের উপর একটু রহম করো। চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদতে লাগলো, কিন্তু পানি হয় না রে। পানি তো হয় না, কোথাও থেকে একটু পানিও পাই না। ছোট ছোট বালকগুলো পিপাসায় কাতর, মাসুম বাচ্চাগুলো পিপাসায় কাতর, পশু পাখিগুলো পিপাসায় কাতর হয়ে গেলেন। নেতারা আসলেন আবু মুসলমান আব্দুল মুত্তালিবের বাড়ি। ডাক দিয়ে বলে, আব্দুল মুত্তালিব রে, তুমি কাইনা কুরাইশ বংশের বড় নেতা, তোমার কাছে একটা দাবি করব, শুনে নাও। চলো যাই কাবার মালিকের কাছে একটু দরখাস্ত করি। আমাদের মক্কা মদিনায় বৃষ্টি হয় না, পিপাসায় কাতর হয়ে গেছে পশুগুলো, পিপাসায় ছোট ছোট বালকেরা মারা যায়, পিপাসায় মানুষগুলো মারা যায়, পশুগুলো মারা যায়। আমাদের মন বলে তুমি আমাদের সঙ্গে সফর সঙ্গে হইয়া কাবার মালিকের কাছে যাও। তৎকালীন জামানায় মুসলমান শোনো কেমন শিরিক করতেন, পশু জবাই করিয়া পশুর রক্তগুলো একটা পাতিলের মধ্যে রাখতো, রাখিয়া নেতারা হাত ঢুকাইতো পাতিলের মধ্যে, ঢুকাইয়া রক্ত গরম হতো, আর মুসলমান কাবার মালিকের কাছে চাইতো, এই পরওয়ার বৃষ্টি দাও, বৃষ্টি দাও। কোনোদিন নামতো, কোনোদিন নামতো না, কোনো মাসে নামতো, কোনো মাসে বৃষ্টি নামতো না। এবার পশুর রক্ত জবাই করিয়া ওইবার কাবার মধ্যে থুইয়া সবাই কাঁদতে লাগলো, আমাদের উপরে বৃষ্টি দাও, পানি দাও, পানি দাও, কিন্তু পানি নামে না। এবার আব্দুল মুত্তালিবের কাছে ইয়া নেতারা কয়, নেতারে ডাক দেখ, আপনি তো কুরাইশ বংশের বড় নেতা, চলেন যাই, কারণ পশু পাখিগুলো না খেয়ে মারা যায়, পিপাসায় কাতর হয়ে গেছে। চলেন আমরা কাবার মালিকের কাছে একটু পানি চাই। এর 40 জন নেতা একত্রিত হইয়া কাবার ভিতর প্রবেশ করিয়া চোখের পানি ছেড়ে সারাদিন কান্দার বলে, রব্বে কারীম ও কাবার মালিক একটু পানি দাও, কাবার মালিক একটু পানি দাও, পানি দাও। কিন্তু একটু পানি গড়ে পড়লেন না। আব্দুল মুত্তালিব হঠাৎ করে একটা মানত করলেন, মানতটা হলো ডাক দে বলে, কাবার মালিক যদি তুমি জমজম কূপের পানি প্রবাহিত করে দাও, হয় উপরে থেকে পানি দাও, না হয় জমজম কূপের পানি প্রবাহিত করে দাও। যদি জমজম কূপের পানি প্রবাহিত হয়, আমার 10টা পোলার মধ্যে একটা পোলা তোমার রাস্তায় জবাই করে দিব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার হাওয়া। ডাক দিয়ে বলে, পরওয়ারদিগার পানি দাও। মুখ দিয়ে বাইর করেছে, রব্বে কারীম যদি জমজম কূপের পানি প্রবাহিত হয়, আমি আমার 10টা ছেলেদের মধ্যে একটা ছেলে জবাই করে দিব। বলার সঙ্গে সঙ্গে জমজম কূপের পানি প্রবাহিত হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার হাওয়া। জমজম কূপের পানি গ্রহণ করে এলাকার মানুষগুলো, মাসুম বাচ্চাগুলো পানিগুলো পাইয়া তারা তৃষ্ণা নিবারণ করলো, পশু পাখি পানি খায়া জীবন ধারণ করলো। কিন্তু একটা বছর পার হয়ে গেল, আব্দুল মুত্তালিবের আর মনে নাই মানত পুরো করার কথা, মনে নাই। একটা বছর পার হয়ে গেলে একদিন স্বপ্নের ঘরে আব্দুল মুত্তালিবকে স্বপ্নে দেখায়, আব্দুল মুত্তালিব তুমি বলেছিলে তোমার 10টা ছেলের মধ্যে একটা ছেলে কোরবানি করবো আল্লাহ রাস্তায়। আজকে তো একটা বছর পার হয়ে গেল, তুমি তোমার মানত পুরা করলে না। ওই আব্দুল মুত্তালিব তুমি কি ভুইলা গেছো
জমজম কূপের পানি পান করে হাজার হাজার শিশুর প্রাণ বাঁচল, হাজার হাজার প্রাণীর প্রাণ বাঁচল। আর তুমি ভুলা কিছু মানত পুরাণ করলা না। আব্দুল মুত্তালিব ঘুম থেকে উঠিয়া সন্তানদের ডাকতে বলে, আমার ছেলেরা রে, 10টা ছেলেকে সামনে ডাকলেন, ডাক দিয়া বলে, ছেলেরা রে, আমি একটা কথা তোমাদের কাছে বলতে চাই। ছেলেরা বলে, আব্বাজান কি বলতে চান বলেন গো আমার আব্বাজান। ডাকতে বলে, ছেলেরা রে, আমি তোমাদের বাবা আব্দুল মুত্তালিব একটা ঝামেলার মধ্যে পড়ে গেছি রে। আমি রব্বে কারিমের দরবারে কাবার মালিক ওই আল্লাহর দরবারে একটা মানত করে ফেলেছি না। সন্তানেরা বলে, বাবা কি বলতে চান বলেন। বলে, মানতটা হলো তোমাদের 10 ভাইয়ের মধ্যে একটা ভাইকে আমি কাবার সামনে নিয়ে জবাই করে দিব, কারণ জমজম কূপের পানি প্রবাহিত হওয়ার জন্য আমি মানত করেছিলাম, আমার আল্লাহ পুরা করেছে। এখন তোমাদের মধ্যে ভাইগুলোরে ডাক দিলেন, এক একটারে ডাক দেয়, এক এক ছেলেরে ডাক দেয় মুসলমান। বড় ছেলের ডাক দেয়, বাবা আমি জবাই হতে রাজি নয়, মরতে রাজি নয়। আব্বাসকে ডাক দে, বলে, আব্বাস রে আয়, আমি তোরে আল্লাহর রাস্তায় জবাই করে দিই। আমি তোর বাবা ওসিয়াত গুলো পূরণ করি, কারণ মানত করেছিলাম পুরা করি। আব্বাস কয়, না গো বাবা, আমি মরতে রাজি নয়, মরার জন্য প্রস্তুতি নয়। ডাক দে বলেন, মুসলমান আমির হামজাকে, আমির হামজা এইরকম আমির হামজাকেও ডাক দে বলেন, আমির হামজা কয়, বাবা আমি মরতে রাজি নয়। পৃথিবীর কোনো মানুষ তো মরতে রাজি হয় না রে বাবা, শুনে নাও। এর নবীর দাদা আব্দুল মুত্তালিব এবার এক এক করে সবাইকে যখন ডাকলেন, সবাই যখন মুখ ফিরায় নিলেন, নবীজির দাদা আব্দুল মুত্তালিব সর্বশেষে ডাক দিলেন আবু তালিবকে। মুসলমান ডাক দে বলে, আব্দুল্লাহ। আব্দুল্লাহ সামনে দাঁড়ায় আছে। আমার নবীর দাদা ডাক দে বলে, আব্দুল্লাহ রে আয় আয়, আমি শেষ ভরসা কেবল তুমি। আব্দুল্লাহ ডাকতে বলে, বাবা গো, তুমি কি বলতে চাও বলো গো। আব্দুল মুত্তালিব ডাকতে বলে, আমার আব্দুল্লাহ, তুমি আমার শেষ ভরসা। আমি মানত করেছিলাম রব্বে কারিমের দরবারে, যদি জমজম কূপের পানি প্রবাহিত হয় তাহলে তোমাদের 10 ভাইয়ের মধ্যে একজনকে আমি জবাই করে দিব। এখন তোমার 9 ভাই অপারগতা শোনাইছে, এখন তোমার আমার একমাত্র শেষ ভরসা। আব্দুল্লাহ কয়, বাবা যদি আমাকে জবাই করলে রব্বে কারিম খুশি হয়, আপনার মানত যদি পুরা হয়, আমি আব্দুল্লাহ রাজি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আব্দুল মুত্তালিব মক্কাবাসীকে ডাকতে বলে, মক্কাবাসীরা শোনো, মদিনাবাসীরা শোনো, আমি আগামীকাল সকালে আমি মানত পুরা করব ওই কাবার নামে, কাবার মালিকের দরবারে। আমার সর্বশ্রেষ্ঠ ছোট ছেলেটা, এই মুসলমান শুনে নাও, সবচেয়ে ছোট ছেলেটাকে জবাই করিয়া দিব কাবার মালিকের নামে। তোমরা কালকে কোরবানি দেখতে আইবা, জবাই দেখতে আইবা। এই ঘোষণা যখন ঢোল পিটিয়ে দিছে রে, ও মুসলমান শোনো, একটা তৎকালীন জামানা তো মাইক ছিল না, এইরকম চুঙ্গ একটা নিয়ে, এইরকম চুঙ্গ, টিনের চুঙ্গ বানাইয়া একটি এলহাম আব্দুল মুত্তালিব তার ছেলেকে কাবার মালিকের নামে উৎসর্গ করবে, বলি দিবে। কে আসরে তোমরা দেখতে যদি চাও, পিতা হইয়া সন্তানকে জবাই করবে। আয়া এর মক্কাবাসীর মানুষেরা খুব ক্ষিপ্ত হয়ে গেল। সবচেয়ে বড় আনন্দ, মুসলমান নফেল কন্যা মরিয়াম, নফেলের কন্যা মরিয়াম 200 নারী নিয়ে, 200 মেয়েদের হাতে তরবারি দিয়া চলে আসলেন, ছুটে চলে আসলেন। আসিয়া ডাকতে বলে, আব্দুল মুত্তালিব তুমি কি পাগল হয়েছ নি? শোনো, আমরা বেঁচে থাকতে আব্দুল্লাহর গায়ের একটা পশমের ক্ষতি হতে দিব না, কারণ আব্দুল্লাহর
কপালের মধ্যে আখির নবী রাহমাতাল লিল আলামিনের নূর মুবারক। কারণ আমার আব্বা তাওরাত জব্বর কিতাবের পণ্ডিত, আমার আব্বা কিতাব পড়তো, ওই কিতাবের মধ্যে দেখেছি আখরি নবীর বাবা কে হবে, তাকে দেখতে কেমন হবে, তার গুণাগুণ কেমন হবে। সুতরাং তোমার আরো 9টা ছেলে আছে, তাদের জবাই করে দাও, কোনো বাধা নাই। আমরা বেঁচে থাকতে আব্দুল্লাহর গায়ের একটা পশমের ক্ষতি হতে দিব না। আব্দুল মুত্তালিব, এই দেখো তরবারি, যদি আব্দুল্লাহর গায়ের একটা পশম কাটি আমরা তোমাকে বাঁচতে দিব না। শুধু আব্দুল্লাহর একার মুসলমান শুনে নাও, এই শুধু মরিয়াম নয়, হাজার হাজার ব্যবসায়ীরা চলে আসলেন, সবার হাতে তরবারি নিয়ে ডাক দে বলে, আব্দুল মুত্তালিব তোমার আরো 9 জন ছেলে আছে, তাদের জবাই করো, আমাদের কখনো বাধা দিব না, কিন্তু আমরা বেঁচে থাকতে আব্দুল্লাহর কোনো ক্ষতি হতে দিব না। আমরা যেদিন আব্দুল্লাহর সঙ্গে দেখা হয় সেদিন ব্যবসায় উন্নতি হয়, যেদিন আব্দুল্লাহর সঙ্গে দেখা হয় সেই দিনটা বড় সুন্দর যায়। আব্দুল্লাহর সঙ্গে দেখা করলে আমাদের ছেলে মেয়েরা শান্তি পায়, আব্দুল্লাহর চেহারা দেখলে আমরা তৃপ্তি পাই। সুতরাং আমরা বেঁচে থাকতে আব্দুল্লাহর গায়ের কোনো পশমের ক্ষতি হবে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আব্দুল মুত্তালিব বড় বিপদের মধ্যে পড়ে গেল। আব্দুল মুত্তালিব ডাক দি বলে, মক্কার মানুষেরা, মদিনার মানুষেরা শোনো গো, আমার আরো 9টা ছেলে আছে, কেউ তো রাজি হয় না, একমাত্র জবাই হতে রাজি হয়েছে আমার ছোট ছেলেটা। এখন তোমরাই বলো, একেতে আমার মানত পুরা করা লাগবে, 2 নাম্বার কোনো ছেলে তো আমার কথা শোনে না। এখন একটা ছেলে মাত্র রাজি হয়েছে, আমি তো জোর করে কারো জবাই করতে চাই নাই। আব্দুল্লাহর কাছে জিগায়, আব্দুল্লাহ রে তুমি কি রাজি হইছো? আব্দুল্লাহ কয়, আমার বাবা যেতে রাজি আমিও তাইতে রাজি, আমার বাবা মা কষ্ট পাবে এমন কোনো কাজ করব না। আমার আব্বা জান যদি আমারে কুরবানি দিয়া আমাকে জবাই দিয়া যদি খুশি হয়। আব্দুল্লাহ ডাকতে বলে, মক্কা মদিনার নেতারা রে, আমার জন্মদাতা পিতা, আমার জন্মদাতা বাবা যদি আমাকে জবাই করে যদি রব্বে কারিমকে সন্তুষ্ট করতে চায়, আমি কেন রাজি হব না? কেন বলো আমি বাধা দিব? কারণ আমার বাবার উসিলা আমি দুনিয়ার মধ্যে আগমন করেছি। আমার বাবা যাতে রাজি, আমার বাবা যাতে খুশি, আমি আব্দুল্লাহ তো সেটাই করব। আমার বাবা শুধু আমাকে জবাই করতে চেয়েছে, আমাকে যদি জবাই করে টুকরা টুকরা করে গোস্ত জমিনের মধ্যে টুকরা টুকরা করে ছড়িয়ে দেয়, তবু আমি বাধা দিব না আমার আব্বাকে, যিনি আমার জন্মদাতা পিতা। আমি তো না বলতে পারি না, কারণ আমার জীবনের চাইতে আমার বাবার কথার দাম বড়, আমার জীবনের চাইতে আমার বাবার মর্যাদা বড়। কারণ এই পৃথিবীর মধ্যে আগেই বলছি, তাদের আব্বা মা নাই রে, মোট 7টা হক। এই 7টা হক কয়জন আদায় করেছেন? এখন যদি বলি, বাবা আমার নবী তো নিজেই বলে গেছেন, তোমরা বেশি বেশি করে তোমাদের আব্বা মার কবরটা জিয়ারত করবা। এখন আমি আপনাদের কাছে যদি জানতে চাই, ফজরের নামাজ পড়ে কয়জন আব্বা মার কবরটা জিয়ারত করেছেন? একটু হাতটা তুলে দেখান না। আসরের নামাজ পড়ে কয়টা মানুষ জিয়ারত করেছেন? দেখি দি কয়জন মানুষ আব্বা মার জিয়ারত করেছেন। আজকে ফজরে কয়জন জিয়ারত করেছেন? হাত তোলেন। এ দুনিয়ার মুসলমান। আব্দুল মুত্তালিব ডাকতে বলে, মক্কা মদিনার মানুষেরা একটা উপায় বলে দাও, এখন আমি কি করব? সন্তানরা, বাকি সন্তান রাজি নয়। একটা সন্তান রাজি, তাকেও তোমরা জবাই করতে দিবা না। আমি এখন মানত পুরা করবো কেমনে? কুরাইশ নেতারা কয়, আব্দুল মুত্তালিব চিন্তার কোনো কারণ নাই, তুমি একটা মানই করো, লটারি করো, লটারি করিয়া একটা পাতিলের মধ্যে রাখো। এই লটারি গুলো পশু পাখির নাম লেখবা, সন্তানদের নাম লেখবা। এই লটারির মধ্যে যার নামটা উঠে যাবে রে,
তাকেই তুমি জবাই করে দিবা রব্বে কারিমের নামে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। লটারি হয়ে গেল, পাতিলের মধ্যে রেখে প্রথম লটারিটা টান দিলেন, উঠলেন আব্দুল্লাহর নাম। দ্বিতীয় লটারি নাম টান দিলেন আব্দুল্লাহ, তৃতীয় লটারি টান দিলেন আব্দুল্লাহ, চতুর্থ লটারি টান দিলেন আব্দুল্লাহ। এইরকম নাম উঠতে লাগলেন আব্দুল্লাহ আব্দুল্লাহ। লোকজন তাকায় আছে, হারে এতগুলো মানুষের নাম লেখা হলো, পশু পাখির নাম লেখা হলো। টান দিলে আব্দুল্লাহ, টান দিলে আব্দুল্লাহ। 99 বার নাম উঠলেন আব্দুল্লাহ। কয়বার? ওরে 99 বার যখন নাম উঠছে, লোকজন বলে আব্দুল মুতালিব শুধু 99 বার নয়, 99,000 বার যদি আব্দুল্লাহর নাম ওঠে রে, আমরা জবাই করতে দিব না। এবার 100 বার মাথায় যখন টান দিছে, টান দেওয়ার সঙ্গে সঙ্গে মুসলমান শুনে নাও, একটা উটের নাম উঠছে। 100 উট জবাই করে দিলেন কাবার নাম, কাবার নামে। মদিনাওয়ালা ও মুসলমান কাবার মালিকের নামে 100 উট কুরবানি করে দিলেন, জবাই করে দিলেন, মানত পুরা করলেন। এবার আব্দুল্লাহকে নিয়ে মক্কা মদিনার মেয়েরা বড় পাগল হয়ে গেলেন। আব্দুল্লাহ ছুটি গেলেন, আব্দুল্লাহর দিকে মেয়েরা ঝুঁকে যায়। আব্দুল্লাহ রে আব্দুল্লাহ, আব্দুল্লাহ কই মেয়েরা রে, তোরা কেন পাগলামি করো, আমার সাথে পাগলামি করো? আব্দুল্লাহ রে তোমার জন্য আমরা পাগল নয়, কারণ আব্দুল্লাহ রে তোমার ভিতরে দেখেছি আখরি নবী রাহমাতুল লিল আলামিনের স্মৃতি। সুতরাং যদি তোমারে পাই আমরা আখরি নবীর বাবা হতে পারবো, রাহমাতুল লিল আলামিনের বাবা হতে পারবো। এই কারণে আমরা তোমার জন্য পাগল, তোমার জন্য পাগল নয়। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। নবীজির সম্মান, নবীর জিন্দেগি আগে বললাম বলে 570 খ্রিস্টাব্দে দুনিয়ার মধ্যে এসেছেন। নবীজি 63 বছর জিন্দেগি, হায়াতের জিন্দেগি দিয়ে কাটাইলেন। এই নবীর আলোচনার মধ্যে একটু বাবার দিকে গেছিল মুসলমান। আব্দুল মুত্তালিব চলে গেলেন, কোথায় গেলেন? বাল্য বন্ধু, বাল্য বন্ধু চলে গেলেন তার আব্দুল ওহাবের বাড়িতে। ডাকতে বলে, বন্ধু রে আব্দুল ওহাব, বড় ঝামেলার মধ্যে আছি। প্রতিদিন মেয়ের বাবার আসিয়া বাড়িতে গুড়গুড় করে, সবাই মেয়ে দেওয়ার জন্য পাগল, অথচ কথা দিছিলাম তোমার কন্যার সঙ্গে আমার ছেলের বিয়ে হবে। এখন তোমার মেয়েটা কি বড় হয়েছে রে আব্দুল ওহাব? ওহাব কয়, আব্দুল মুত্তালিব রে, আমার ছেলেটা তো তোমার, আমার মেয়েটা তো তোমার ছেলের জন্য আমি এমন ভাবে গড়ে উঠাইছি যে 5টা গুণের গুণ, এই গুণ আমার মেয়ের ভিতরে আছে। জোরে জোরে চিল্লায় বলো সুবহানাল্লাহ। এর মা মেনার, মেয়ে মুমিনার ভিতরে 5টা গুণ ছিল। 1 নাম্বার গুণ হলো সতীত্বর আমানতদারি। 1 নাম্বার গুণ ছিল সতীত্বর আমানতদারি। 2 নাম্বার ছিল মুসলমান আমলদারি নারী। 3 নাম্বার ছিল মুসলমান, শুনে নাও, 3 নাম্বার ছিল মুসলমান গুণবতী রূপবতী নারী। 4 নাম্বার ছিল পর্দাশীলতা নারী। 5 নাম্বার হলো আদর্শবান বাবা মায়ের সন্তান। সুতরাং এমন নবীর বাবা মা কেমন ছিল আগে, এই জন্য আমি একটু আগায় গেলাম রে মুসলমান, শুনে নাও। মা মেনার ভিতরে 5টা গুণ ছিল, তার ভিতরে প্রথম নাম্বার গুণ ছিল পৃথিবীর মধ্যে সে কোনোদিন বেগানা পুরুষের চেহারা দেখে নাই। আরে আমাদের মেয়েরা তো এখন বেটা মানুষের লোক আড্ডা মারে, বেটা বেটি এক জায়গা বইয়া না বসলে মজা লাগে না। আরে বেগানা নারী চেহারা দেখা হারাম, বেগানা পুরুষের চেহারা দেখা হারাম। এরপরও খুব আরাম লাগে বেগানা নারী নিয়ে অফিস করো, বেগানা নারী নিয়ে এক হলের মধ্যে বইয়া গল্প করো। এরে মুসলমান, সম্পূর্ণ হারাম, হারাম, হারাম। এখন এই বাংলাদেশে তো ওয়াজ চলে না, বেগানা নারী চেহারা দেখা হারাম। যাদের সঙ্গে বিয়ে করা জায়েজ তাদের সঙ্গে বিয়ে করা মুসলমান, তাদের সঙ্গে দেখা করা হারাম। যাদের সঙ্গে বিয়ে করা হারাম তাদের সঙ্গে দেখা দেয়া জায়েজ। আজকে
মুসলমান শুনে নাও, এই আজকে আমার সমাজের মধ্যে ওয়াজগুলো করা যায় না। কেন করবা না মৌলভী সাহেব? হয়তো নিজের পকেট ভারী করার জন্য। কেন করবা না মৌলভী সাহেব? নিজে তো হারামের মধ্যে আসো, এই কারণে করবা না। আজকে একটা বাড়ির মধ্যে পর্দা নাই। ও যুবক শোনো গো, মামিনার ভিতরে এক নম্বরের গুণ ছিল সতীত্বর আমানতদারি। আজকে আমার দেশে এই সতীত্বর আমানতদারি নারী পাওয়া বড় দুরস্কার হয়ে গেছে। মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই সর্বনাশের মূল হয়ে দাঁড়িয়েছে। ও মুসলমান শুনে নাও, 2 নাম্বার ছিল আমলদারি নারী। আজকে আমাদের দেশে আমলদারি নারী নাই, শুধু মোবাইল প্রেমিক নারী পাওয়া যায়। দেখা যায় মুসলমান শুধু মোবাইল ফেসবুক নিয়ে ব্যস্ত, টিকটক নিয়ে ব্যস্ত, কোরআন তেলাওয়াত করতে রাজি নয়, নামাজ পড়তে রোজা রাখতে রাজি নয়। কারণ আজকে শরীয়তের বিধান লঙ্ঘন করে সমাজের মধ্যে চলাফেরা শুরু করেছে। মুসলমান শুনে নাও, 3 নাম্বার হলো পর্দাশীলতা নারী। নামাজ যেমন ফরজ, পর্দা তেমনি ফরজ। আজকে একটা বাড়িতে পর্দা নাই, ইমামের বাড়ি পর্দা নাই, মসজিদের বাড়ি পর্দা নাই, ইমাম সাহেবের বাড়ি পর্দা নাই, বক্তার বাড়ি পর্দা নাই। আজকে পর্দার ওয়াস্ত দেশ থেকে উঠাই গেছে, বেগানা নারী নিয়ে চলাফেরা শুরু করছে। আজকে বেগানা পুরুষের সঙ্গে চলাফেরা শুরু করেছে। এই ওয়াজগুলো করলেই তো অনেকের কলিজার মধ্যে আগুন ধরে। জোরে বলেন ঠিক কিনা? ওই সমস্ত মেয়েরা দাউদ, যে সমস্ত মেয়েরা মেয়ে কুলে জন্ম নিয়ে প্যান্ট শার্ট পরে, শার্ট গায়ে দেয়, এরপরে জর্জেট কাপড় পরিধান করে, পুরুষের ন্যায় চলাফেরা করে, পুরুষের ন্যায় বাজার ঘাট করে, সাইকেল চালায়, ড্রাইভিং করে, বাজার ঘাট এগুলো বুক টান করে হাঁটে। কারণ এক কথায় হায়া নাই, লজ্জা নাই। এই সমস্ত নারী হলো দাউস। এদের পিতামাতা বিনা হিসেবে জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। ওর বাবা যত বড় হাজি হোক, ওর বাবা যত বড় মুফতি হোক, মুহাদ্দিস হোক, ওর বাবা মা বিনা হিসেবে জাহান্নামে যাবে। দাউস পুরুষ, যে সমস্ত পুরুষেরা পুরুষ কুলে জন্ম নিয়া, ছেলে কুলে জন্ম নিয়ে যারা কান ফুরায়, নাক ফুরায়, হাতে যারা চুরি দেয়, এরপরে হাতে যারা চুরি দেয়, গলা সোনার চেন দেয়, পুরো মহিলাদের মতো কথাবার্তা বলে, মহিলাদের পাশ পাশ গুড়গুড় করে, মহিলাদের নিশা তাদের অন্তরের ভিতরে বেশি, এরা হলো দাউস। এই সমস্ত পুরুষের বাবা মাও জাহান্নামে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আব্দুল মুত্তালিব ডাক দেখ, আব্দুল ওহাব রে, কয় বন্ধু, এমন একটা কন্যা আল্লাহ আমারে দান করেছে যার চেহারা দুনিয়ার কোনো মানুষ দেখে নাই। নবীর মা ছিল কেমন? কার বিরুদ্ধে কথা বলো শুনে নাও। আব্দুল ওহাব রে, আমার মেয়ে এত পর্দাশীলতা নারী, আমার মেয়ে এত আমলদারি, সারাদিন রাত বয়া বয়া রব্বে কারিমের তসবিহ টেপে রে। আব্দুল ওহাব রে, এই দুনিয়ার মধ্যে শুনে নাও, আব্দুল মুত্তালিব শুনে নাও, শুনে নাও, আরে আমার মেয়েটা আল্লাহওয়ালা মায়া, আমার মেয়েটার ভিতরে গুণবতী রূপবতী। এই মহল্লার মধ্যে আমার মেয়ের মধ্যে এত গুণ আর কারণ নাই, এত রূপ বর্তমান এই জামানার মধ্যে নেই। সব দিক থেকে 5টা গুণের গুণান্বিত। আর আমি আব্দুল ওহাব গাঁজা খাই না, মদ খাই না, বিড়ি খাই না, সিগারেট খাই না। আমি আব্দুল ওহাব, আমি আমার রব্বে কারিমের গোলাম। বাবা কত বুজুর্গ, এখন গাঁজাখোর, ফেন্সিডিল, মদখোরের মেয়েগুলো বর্তমান মুসলমান আমাদের সমাজে বেশি নষ্টের মূল। শুনে নাও, এই জন্য আদর্শবান বাবা মায়ের সন্তান বিবাহ করতে বলেছে আমার নবী। আমি আপনাদের কাছে অনুরোধ করে যাই, আজ থেকে প্রতিজ্ঞা করব, কোনো ঘুষখোর, সুদখোরের সঙ্গে কোনো আত্মীয়তা নাই। সে যত বড় টাকাওয়ালা হোক, যত সুন্দরী নারী হোক না কেন, টাকার পাহাড়ে বসে আছে কিন্তু ওর বাপ সুদ খায়, ঘুষ খায়, ওদের সঙ্গে কোনো আত্মীয়তা নাই। গাঁজা মতিয়া বা খায়, যত বড় সুন্দরী হোক না কেন, তাদের সীমানায় আমরা যাইতে রাজি নাই। প্রয়োজন হলে ভ্যান চালক, রিক্সা চালকের মেয়ে বিয়ে করব, একজন ইমানদার নামাজি ব্যক্তির মেয়ে বিয়ে করব, একজন আল্লাহর মেয়ে বিয়ে করব। আর এই আল্লাহর ঘরের মুসলমান আল্লাহদের সন্তান যদি তুমি এই হালাল খোর বান্দার মেয়ে, হালাল খোর বান্দার ছেলে, হালাল খোর বান্দা বান্দি যদি একত্রিত হতে পারো, এই দুনিয়ার মধ্যে শান্তি আর শান্তি এসে যাবে। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। আব্দুল মুত্তালিব ডাক দে কয়, ও আব্দুল ওহাব, দাঁড়া, আমার ছেলের খবর দি। ছেলের খবর দিল। আব্দুল মুত্তালিব খবর পাঠাইলো আব্দুল্লাহর কাছে, আব্দুল্লাহ রে আয়, তোমার জন্য একটা মেয়ে পছন্দ করেছি,
তুমি দেখে যাও। কয় বাবা আমার দেখা লাগবে না, আপনি দেখেছেন আমি রাজি, আপনি যার সঙ্গে দিবেন বিবাহ আমি রাজি গো বাবা। বিয়ে হয়ে গেল। অনেক লম্বা ইতিহাস বলতে গেলে সময় লাগবে, অনেক এত লস হয়ে যাবে। যখন বিয়ে এই দুনিয়ার মধ্যে দুদিন পরে বাসর, প্রথম বাসর হয়ে গেল, দুজনের মিলন হয়ে গেল। এরপরে মুসলমান শোনো, ওই বাসর রাত্রে আম্মা জান আমিনা বলতেছে দুনিয়ার মানুষ শোনো, আমি যখন বাসর করে আব্দুল্লাহর ঘরে আসলাম, আব্দুল্লাহ ঘরের মধ্যে বসে আছে, আমিও বসে আছি। আব্দুল্লাহর মুখের দিকে তাকায়া দেখি রে, এই নূরের ঝলক, এত নূর চমকাচ্ছে আব্দুল্লাহর কপালের মধ্যে, আমি সহ্য করতে পারি না। আমি যখন আব্দুল্লাহর কপালের মধ্যে ধরে একটা চুমা লাগায় দিছি, আব্দুল্লাহর কপালের নূর মুবারক আমার কাছে ট্রান্সফার হয়ে চলে আসছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। নূরে সলমল করে গো নবী সোনার মদিনা, বলো নূরে সলমল। আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী ও গো জাগার হয় না তুলনা, জাগার আইরে নূরে ঝলমল করে গো নবী সোনার মদিনা, বলো নূরে ঝলমল। হাজি গামে হজের শেষে দেশে এসে কয় কান্দি রে, আর মক্কা মদিনা সুন্দর, মক্কা মদিনা সুন্দর, যাহার হয় না তুলনা, যাহার আইরে নূরে ঝলমল করে গো নবী সোনার মদিনা, বলো নূরে ঝলমল। আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী নূরের নবী, জাগার হয় না তুলনা, জাগার আইরে নূরে ঝলমল করে গো নবী সোনার মদিনা, বলো নূরে ঝলমল। এই আব্দুল মুত্তালিব মুসলমান আব্দুল্লাহর বিয়ে হয়ে গেল। নূরের নবী মা আমিনার গর্ভে আসলো। প্রথম রাতে সকালবেলা মা আমিনা ঘর থেকে উঠলো, সালাম দেয় জিবরিল আমিন, আসসালামু আলাইকুম। মা আমিনা, আমিনা রে, আমিনা বলে আলাইকুম আসসালাম। তুমি কি? বলে স্বপ্নে দেখে রে আমিনা, ও আমিনা তুমি ভাগ্যবতী মহিলা, তুমি মহিলা ধন্য, তোমার গর্ভে আখিরি নবী রাহমাতাল লিল আলামিন এই দুনিয়ার মধ্যে আগমন করবে। জোরে জোরে বলেন মারহাবা। আমার বাবা প্রথম মাসে সংবাদ পেল মা আমেনা, দ্বিতীয় মাসে সংবাদ পায় মা আমেনা, তৃতীয় মাসে সংবাদ পায় মা আমেনা। সালাম দা, আসসালামু আলাইকুম মা আমেনা। আমেনা রে তুমি ধন্য, তুমি ধন্য, ওই আকাশের চাঁদ যেন তোমার ঘরে হাজির হয়েছে। মা আমেনা ধন্য রে, তোমার গর্ভে আখির নবী রাহমাতাল লিল আলামিন আগমন করেছে। এই নবীর আগমনটা জিবরিল আমিন আসিয়া খবর দেয় মা আমেনার কাছে। আমার বন্ধুরা আমার শুনে নাও, দিলের কান্না লাগা শুনে নাও। 10 মাস 10 দিন পূর্ণ হয়ে গেল। ও আমার যুবক বন্ধুরা দিলের কান্না লাগা শোনো। ওদিকে একটা কথা আমি বলে আসি, তবে আপনাদের মজা লাগবে। সেটা হলো রে মুসলমান, বাসরে যখন হয়ে গেছে, আব্দুল্লাহ যখন শহরের দিকে রওনা দিছে, মরিয়াম দেখি আব্দুল্লাহ পিছন থেকে ডাক দেয়, মরিয়াম আব্দুল্লাহ রে। আব্দুল্লাহ দাঁড়ায় গেছে, ডাকতে বলে আব্দুল্লাহ রে দাঁড়া। আব্দুল্লাহ দাঁড়ায় গেছে, ডাকতে বলে আব্দুল্লাহ রে আগে বলো
কি বিয়ে করছো নি? আব্দুল্লাহ বলে, হ্যাঁ রে মরিয়াম, আমি বিবাহ করেছি। ডাকতে বলে, আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ, তুই আবার কেমনে ঠকাইলি? জীবনে বড় স্বপ্ন ছিল রে আব্দুল্লাহ, আমি আখিরি নবীর মা হব রে আব্দুল্লাহ। ওদিন আমি 200 নারী নিয়ে গেছিলাম জিহাদ করার জন্য। আমার জিহাদের মূল উদ্দেশ্য ছিল আখিরি নবীর মা হওয়ার জন্য। কারণ আমার আব্বা তাওরাত জব্বুরের কিতাবের পণ্ডিত। আমার আব্বা কিতাব পড়তো, আখিরি নবীর কথাগুলো যখন এই কিতাবের মধ্যে বর্ণনা করত, আমি তোমার প্রেমে পাগল হয়ে গেছিলাম রে আব্দুল্লাহ। তুমি আমারে ঠগাইলা ও আব্দুল্লাহ, কারণ দুনিয়ার সব কিছু দিয়ে দেওয়ার জন্য চিন্তা ছিল আমার মাথার মধ্যে, কারণ বিনিময়ে তোমারে চাই রে আব্দুল্লাহ। আব্দুল্লাহ কয়, মারিয়াম, আমার আব্বা আমাকে সাথে দিয়েছে। মরিয়াম ডাক দে কয়, আব্দুল্লাহ রে, আর জীবনে কোনোদিন শাদী করব না, যতদিন বেঁচে আছি ওই আখিরি নবীর চিন্তা, আখিরি নবীর ভালোবাসা নিয়ে বাঁচতে চাই। জীবনে আর কোনোদিন কোনো পুরুষের কাছে মাথা বিক্রি করব না রে। এ আব্দুল্লাহ, আমার স্বপ্ন পুরা হলো না, আমি আখিরি নবীর মা হতে পারলাম না। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার এইরকম 10 মাস 10 দিন পূর্ণ হয়ে গেল। ও যুবক, শুনে নাও, রসুলের ফুফু সুফিয়া আর রসুলের মা আমেনা ঘরের মধ্যে আসে। এমন সময় ও মুসলমান, ছাদের উপরে একটা আলো আসিয়া পড়লেন। পুরো ঘর আলোয় ঝলমল হয়ে গেল। বলতেছিলাম যে কথাগুলো শুনে নাও। মামেনারে সালাম দেয়, আসসালামু আলাইকুম মামেনা, আসসালামু আলাইকুম মামেনা, আসসালামু আলাইকুম মামেনা। মামেনা ওয়ালাইকুম আসসালাম। কে গো তুমি? কয়, আমি মা মরিয়াম। কে গো তুমি? আমি মা আসিয়া। কে গো তুমি? আমি মা হাওয়া। এসেছি আপনার কাছে একটু পরে আখির নবী রাহমাতাল লিল আলামিন আপনার গর্ভে থেকে দুনিয়ার মধ্যে আগমন করবে মা। এই কারণে আমরা আখির নবী দুনিয়ার মধ্যে আগমন করবে, কারণ স্বপ্ন ছিল আখির নবীর মা জীবনে হইতে পারি না। রব্বে কারিমের কাছে জান্নাত থেকে দাবি করেছিলাম, রব্বে কারিম, আমি যেন ওই আখিরি নবী দুনিয়ার মধ্যে যেদিন আগমন করবে, আমরা যেন শরীয়তের চোখ দিয়ে দেখতে পারি। আমার আল্লাহ কবুল করেছে, আর জান্নাত থেকে আমারে পাঠায়া দিয়েছে। আর শরীয়তে 2 জন মহিলা ছিল, একজনের নাম হযরতে সুফিয়া, আর একজনের নাম হলো মা আমেনা। এই দুনিয়ার মধ্যে আগমন করলেন রহমতের নবী। মুসলমান, জান্নাত থেকে যে নারীগুলো আসলো, শুনে নাও। ওদিকে আব্দুল মুত্তালিব কাবার সামনে দিয়ে আসতেছিল রে মুসলমান। এবার কাবার ভিতর থেকে কাবাটা মাথা শুকিয়ে দিচ্ছে আব্দুল মুত্তালিবের বাড়ির দিকে গো। আব্দুল মুত্তালিব ডাকতে বলে, কাবা, আজ থেকে তোরে 26 দিন আগে ভাঙ্গার জন্য আব্রাহা বাদশা এসেছিল। ও মুসলমান, আপনারা কোরআন পড়েছেন, আল্লাহ বলে, আলাম তারা, আপনি কি দেখেন নাই? তখনও তো নবী আসেন নাই। নবী আসার 26 দিন আগে আব্রাহা বাদশা আক্রমণ করেছিল কাবার মধ্যে। কাবার একটা ইট খসাইতে পারে নাই, কাবার একটা বালু খসাইতে পারে নাই। আমার আল্লাহ বলে, আলাম তারা, আপনি কি দেখেন নাই হাবিব? ও মুসলমান, তখনও তো নবী আসেন নাই। এবার না ডাকতে বলে, আব্দুল মুত্তালিব, ও কাবা, তুমি কেন মাথা নত করেছো? কাবার জবান খুলে গেছে। কাবা বলে, আব্দুল মুত্তালিব, তুমি জানো না যার জন্য আমি কাবার এত দাম, যার জন্য আমি কাবার এত মূল্য, সেই কাবার কাবা রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করেছে। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ, আরো জোরে বলেন, মুহাম্মদ মুস্তাফা নবী, এর শাফায়াতের কান্ডারি, শাফায়াতের রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ। কেহ বলে নবী কাবার কাবা, কেহ বলে নবী বাবার বাবা, কেহ বলে নবী কাবার কাবা, কেহ বলে নবী বাবার বাবা।
নই যে কাবা নই যে বাবা নূর আল্লাহ ইয়া মুহাম্মদ। আরো জোরে বলেন ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ। এর সাফায়াতের কান্ডারি সাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। কেহ বলে নবী গোলাপের ফুল, কেহ বলে নবী নূরের পুতুল। বলেন কেহ বলে নবী গোলাপের ফুল, কেহ বলে নবী নূরের পুতুল। আরে নই যে গোলাপ নই যে পুতুল, নই যে গোলাপ নই যে পুতুল, নূর আল্লাহ ইয়া মুহাম্মদ। আরো জোরে বলেন মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। ওরে সাফায়াতের কান্ডারি সাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ বলো সাফায়াতের কান্ডারি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। এ মুসলমান দেখেন না কত দাম। এবার কাবার ভিতরে যত পুতুল ছিল এই পুতুলগুলো মাথা নত করে দিছে রাসূলুল্লাহর দিকে। কাবার ভিতরে ঢুকে আব্দুল মালিক ডাক দিয়ে কয় মূর্তি রে, সারা জীবন তো তোদেরকে কত দেখলাম, তোদের ভোগবিলাস দিল মানুষ, আজকে কেন মাথাটা নত হয়ে গেছে বল না? মাটির পুতুলের জবান খুলে গেছে। বলে আব্দুল মুত্তালিব তুমি জানো না, এরে কাবা শরীফ থেকে আমাদেরকে বিতাড়িত করার জন্য এই দুনিয়ার মধ্যে আমাদের মাটির পুতুলকে ভাঙ্গার জন্য এই দুনিয়ার মধ্যে রব্বে কারীম নবীদের নবী রাহমাতাল লিল আলামিনকে আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠায়া দিয়েছে। জোরে বলেন মারহাবা। এখন মুসলমান তিরমিজি শরীফের হাদিস 3952 নম্বর হাদিস, নবীজি বলে গেছে আমার ওফাতের পরে একদল উম্মতির আগমন ঘটবে, তারা নিজেরাই মূর্তি পূজা করবে। এখন দেখি আমাদের দেশে অনেক দাড়িওয়ালা টুপিওয়ালা মূর্তি পূজা শুরু করতে, ধরে বলেন ঠিক কিনা? এর নবী আসছে মূর্তি ভাঙ্গার জন্য, আর আমরা মৌলবীরা মূর্তির সামনে যে দোয়া করি। নবী আসছে প্রতিমা ভাঙ্গার জন্য, আমরা মৌলবীরা প্রতিমার সামনে যে দোয়া করতেছি, সিজদায় লুটায় পড়তেছি। বড় কষ্ট লাগে রে, কষ্ট লাগে রে। কারণ আমি আগেই বললাম, লিখে নেন তিরমিজি শরীফের হাদিস 3952 নম্বর হাদিস খানা। সুতরাং আমি আপনাদেরকে বলে যাই, আমার নবীজির ভয়ে মূর্তির জবান খুলে গেছে। ডাক দে কয় মূর্তি বল আব্দুল মুত্তালিব আমাকে ভেঙ্গে সুরে বিতাড়িত করে এই মহল্লা সারা করবে, এর জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছে। সেই নবীর যদি ভালোবাসো, সেই নবীর অনুসরণ অনুকরণ করো, আজ থেকে কোনো চন্দ্র পূজা চলবে না, কোনো মাঝার পূজা চলবে না, কোনো দরগা পূজা চলবে না, কোনো মানুষের পায়ে সিজদা দেওয়া যাবে না, পৃথিবীর মধ্যে কোনো মানুষকে পূজা করা যাবে না, চন্দ্র পূজা করা যাবে না, একমাত্র খোদা তাআলার পূজা করবা, যেটা আমার আল্লাহ বলেন কারণ আল্লাহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলেন হাবিব আপনি ওদেরকে জানিয়ে দেন আমি আল্লাহ এক। জোরে বলেন কয়জন? আল্লাহ বলে হাবিব ওদের জানিয়ে দেন আমি আল্লাহ এক। আমি কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। সুতরাং আল্লাহর কোনো ছেলে মেয়ে নাই যে তাদের অনুসরণ করা লাগবে। আল্লাহর কোনো ছেলে নাই, আল্লাহর কোনো মেয়ে নাই, আল্লাহর কোনো ভাই নাই, আল্লাহর কোনো মুসলমান শরীক নাই। আল্লাহ নিজেই ডাক দিয়ে কয় শুনে নাও, আমি আল্লাহ কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আমার সমকক্ষ, আমার মুখাপেক্ষী, আমি কারো মুখাপেক্ষী নয়। কারণ এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু মুখাপেক্ষী কার? আরো যারা বলেন কার? আল্লাহ কারো জন্ম দেয় নাই, কারো থেকে জন্ম। আজকে যারা আমরা এই পূজা করা শুরু করলাম, আজকে যারা চন্দ্র পূজা শুরু করলাম, আজকে যারা আল্লাহকে ব্যতীত অন্য কাউকে ইলা বানায়া সিজদা করা শুরু করলাম, সঙ্গে সঙ্গে তাদের ঈমান চলে যাবে। আল্লাহ বলে এদের জন্য রেখে দিলাম
উইদ্দাতুল কাফিরিন। ওই কাফের ধোঁকাবাজদের জন্য আমি আল্লাহ রেখে দিলাম সাতটা জাহান্নাম। কে কে যাবেন জাহান্নামে একটু হাতটা তুলে দেখা। নূর নবীর শান শুনলেই তাদের কলিজার মধ্যে আগুন ধরে। আর নূর নবীর শানের মধ্যে যারা নবীকে যারা ভালোবাসে পাগলগুলো। আমার ভাইরা, আমার বন্ধুরা, আব্দুল মুত্তালিব যখন ছুটে আসলেন বাড়ির কাছে ডাকতে পারে, ও সুফিয়া, সুফিয়া রে, আগে বলো আমার আব্দুল্লাহর কি হয়েছে রে? কই বাবা গো, আমার ভাই আব্দুল্লাহ এই দুনিয়ার মধ্যে একটা ছেলে সন্তান দুনিয়ার মধ্যে আগমন করেছে। বাবা গো, জীবনে কত শিশু দেখলাম, কত বালক দেখলাম বাবা। আমার আব্দুল্লাহর, আমার ভাই আব্দুল্লাহর কলিজার টুকরা সন্তানের মতো নূরের পুতুল আমি আগে পরে কোনোদিন দেখি নাই রে বাবা। বাবা গো, যিনি দুনিয়ার মধ্যে আগমন করে একটা আওয়াজ দিয়ে কেঁদেছে, সেটা হলো ইয়া রাব্বি হাবলি উম্মতি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলেন। এরে আব্দুল মুত্তালিব কাপড় নিয়ে দাঁড়ায় আছে, একটা পায়ে একটা কাপড়। আমার নবীজি আব্দুল মুত্তালিবরে ডাকতে কয়, সুফিয়া বাবা গো, পৃথিবীর সব শিশুদের চাইতে আলাদা শিশু আমার ভাই আব্দুল্লাহর কলিজার টুকরো সন্তান, আমার বাতিজা। পৃথিবীর মধ্যে এক নাম্বার হলো নাবি কাটা অবস্থায় আসছে, সুবহানাল্লাহ বলেন না। 2 নাম্বার হলো পৃথিবীর মধ্যে কাপড় পরা অবস্থায়, সে লজ্জাস্থান ঢাকা অবস্থায়। কারণ আমরা আপনার নবী, ও মুসলমান শোনো, পৃথিবীর মধ্যে রাহমাতাল লিল আলামিন পোশাক পরা অবস্থায় দুনিয়ার মধ্যে আগমন করেছে। শুধু তাই নয়, আমার নবীজির শীতে কাটা, মুসলমান শুনে যাও, সুন্নাতে খাতনা পর্যন্ত নেওয়া, এই দুনিয়ার মধ্যে এমন নবী দুনিয়ার মধ্যে আগমন করেছে। আব্দুল মুত্তালিব কয়, সুফিয়া রে, এই নাও কাপড়। কয় বাবা গো, আপনার যে নাতি ছেলে আছে একে আল্লাহ পাক তো জান্নাতি কাপড় পরায়া দিয়েছে। জোরে জোরে বলেন মারহাবা। কারণ আমার আল্লাহ কয়, হাবিব, এই দুনিয়ার মধ্যে আপনারে পাঠাইব, সর্বপ্রথম বকশিশ আমি দিব। কেন আপনাকে আমি দেখে ফেরেশতা দিয়া এই দুনিয়ার মধ্যে পোশাক পরিধান করা অবস্থায় নবীরে পাঠাইছে। এখন অধিকাংশ আলেমিটা মানে না, কারণ নবীর মিরাজিত অস্বীকার করে। তারা কেমনে মানবে নবীর আগমনটা? মুসলমান শুনে নাও, দেবের কান্ডা লাগা শুনে নাও। রহমতের নবী ভাবে থাকলেন দুনিয়ার মধ্যে। ও মুসলমান, আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব কান্দার বলে, আল্লাহ, এই দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি খুশি হতো আজকে আমার আব্দুল্লাহ। আজকে আব্দুল্লাহ দুনিয়ার মধ্যে না। দেখবেন বাবা, পৃথিবীর মধ্যে সন্তান যখন আসে মায়ের চাইতে বেশি খুশি হয় বাবা। বাবারা মিষ্টি বিতরণ করে বন্ধুদেরকে, আমার বন্ধু আমার ছেলে হয়েছে, মেয়ে হয়েছে, কত আনন্দ হয়। আজকে নবী আসছে দুনিয়ার মধ্যে, নবীর বাবা দুনিয়ার মধ্যে নাই। আব্দুল মুত্তালিব কান্দার বলে, আমার আল্লাহ, আজকে দুনিয়ার মধ্যে আমার কলিজার টুকরা সন্তান নাই। যার দিকে সব চাইতে বেশি খুশি হবে আজকে সেই মানুষটা দুনিয়ার মধ্যে নাই। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার এই দুনিয়ার মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন, ওখান থেকে চলে গেলেন কোথায় বাবা? চলে গেলেন 3 দিন 3 রাত পর্যন্ত নবীজিকে নিয়ে রাখলেন আমার মামেনার কাছে। এরপরে নবীজি দরজায় দাঁড়ায় ডাকতে বলতেছিলেন, এমন কেউ আসুনি আমার এই নাতি ছেলেকে লালন পালন করার জন্য, কারণ আমি কিছু দিতে পারবো না, টাকা দিতে পারবো না, কিছু দিতে পারবো না। যদি কেউ নিতে চাও নিতে পারো। তায়েফ থেকে আগত মা হালিমাতুস সাদিয়া, উনি 3 দিন আগে রওনা দিয়েছিলেন গাদার উপরে। গাদা হাঁটতে পারে না, চলতে পারে না,
তায়েফ থেকে আসিয়া মক্কা নগরে আসতে 3 দিন 3 রাত সময় লেগে গেল। মুসলমান সবাই যখন বালকগুলো নিয়ে গেলেন, সর্বশেষে হালিমাতুস সাদিয়া যখন আগমন করলেন, আসিয়া নূর নবীর চেহারা দেখিয়াই পাগল হয়ে গেলেন। আব্দুল মুত্তালিব ডাক দে বলে, তোমরা নিতে পারো, এই ঘরের মধ্যে একটা বালক আছে, যদি কেউ নিতে চাও তাকে কি করবা, লালন পালন করবা, বিনিময়ে কিছু দিতে পারবো না। হালিমাতুস সাদিয়া গেলেন দেখার জন্য। স্বামী বলে, বিবি রে তুমি কি করতে গেলা? কয়, যদি দেখতে শুনতে ভালো হয় নিয়ে যাব। তুমি কি শোনো নাই তার বাবা নাই, সুতরাং তাকে নেওয়া যাবে না। কারণ নবীজিকে প্রথমেই অবহেলা শুরু করে দিল এই রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার চেহারা মুবারক দেখিয়া ও মুসলমান হালিমাতুস সাদিয়া পাগল হয়ে গেলেন। নিয়ে যখন গাদার উপর উঠাইলেন, যে গাদা আসার সময় বারবার জমিনের মধ্যে শুয়ে পড়ো, রাসূলকে নিয়ে যখন পিঠের উপর উঠছে, গাদার এত স্পিরিট বাড়ছে, সবাই 3 দিন আগে যারা রওনা দিয়েছিল সবার আগে মক্কা ত্যাগ করে তায়েফে শহরে পৌঁছে গেছে হালিমার ঘোড়া। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। হালিমাতুস সাদিয়া দেখে যে জমিনের ভিতরে ফসল ছিল না, যাবার সময় দেখছে যে গাছটা মরা, সেই গাছটা সজীব হয়ে গেছে। যে গাছটার মধ্যে, যেখানে জমিনের মধ্যে ফসল ছিল না, সেই জমিনের মধ্যে ফসলে ভরপুর হয়ে গেছে। হালিমাতুস সাদিয়া নিয়ে যখন বাড়ি গেলেন দুধ পান করানোর জন্য, তার বকরির পালের কাছে গেলেন। যা যখন ফালিমার দাসীকে ডাক দে বলে, দাসী রে বকরির দুধ দহন করো। কয়, মা গো আপনি জানেন না, একটা বকরির পরম একটি বকরির স্থানে দুধ নাই, সব দুধ শুকায়া গেছে। হালিমাতুস সাদিয়া যখন গোয়াল ঘরে ঢুকলেন, ঢুকে দেখে প্রতিটা বকরির শুকনো স্থানে দুধে ভরপুর হয়ে গেছে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। শুধু তাই নয় ভাইরা আমার, এইভাবে লালন পালন করতে লাগলেন। পানির কূপে মুসলমান, তায়েফের কূপে পানি নাই। রাসূলকে নিয়ে যখন গেলেন, মেয়েরা ডাক দে বলে, মেয়েরা বলে, হালিমারে কই যাও? কয়, যাই কূপে পানি নাই, পানি আমার সন্তানকে পানি পান করাবো, আমার মুহাম্মদকে পানি পান করাবো। কয়, হালিমারে পানি নাই, কূপের মধ্যে পানি নাই। যখন আমার নবীজিকে নিয়ে কূপের পাশে দাঁড়িয়েছে, রাসূলের নালাম বারক জমিনের মধ্যে একটু থুতু মুবারক পড়ছে, আর সঙ্গে সঙ্গে তায়েফের কূপের কানায় কানায় পানিতে ভরপুর হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। সুতরাং এই রহমতের নবী দুনিয়ার মধ্যে যখন আগমন করলেন, প্রতিটা যেখানে তাকায় সেদিকেই রহমত। এইভাবে আলিমার ঘরে লালন পালন হতে লাগলেন। একটু মহব্বতে চিল্লায় বলেন না মারহাবা। আজকে যাদের আব্বা নাই, যাদের মা দুনিয়ায় নাই, জনাব মাস্টার আব্দুল হাই সাহেবের বাবার জন্য সন্তানরা তার জন্য যা করলো, আজকে সব রাসানির আয়োজন করেছে, মাগফিরাত কামনা করেছে, বাবা মার জন্য দোয়ার একটা অনুষ্ঠান সাজাইল। শুধু আব্দুল হাই নয়, হাজার হাজার আব্দুল হাই পৃথিবীর বুক থেকে বিদায় নিয়ে গেছে। এই মহল্লার মধ্যে কত মানুষ ঘুমায় আছে। অনেকের কবর উপরে দিয়ে গরু ছাগলে ঘাস খাচ্ছে, অনেকের কবর উপরে দিয়ে কুত্তা শিলে পায়খানা করতেছে, অনেকেই কবরের ভিতর অশান্তির মধ্যে আছে, অনেকের কবরে দাও দাও করে আগুন জ্বলতেছে, অনেকের কবরখানার মধ্যে সব বিশ্বাসী হাজির হয়ে গেছে। আজকের মাহফিলের খাতির রব্বে কারীম, এলাকা থেকে যারা বিদায় নিয়ে গেল, প্রত্যেকের কবর আযাব তুমি চিরতরে মাফ করে দিও। জোরে বলেন না আমিন। এ দুনিয়ার মুসলমান, রহমতের নবী দুনিয়ার মধ্যে আগমন করলেন 570 খ্রিস্টাব্দে। জোরে বলেন না মারহাবা। আরো জোরে। নবীজি দুনিয়ার মধ্যে আগমন করলেন। বাবার নাম ছিল আব্দুল্লাহ, মায়ের নাম ছিল আমেনা। নবীজির দুধ মারান ছিল 4 জন মোট। নবীজির আপন মায়ের নাম ছিল, মুসলমান শুনে নাও, 3 দিন 3 রাত পর্যন্ত দুধ পান করাইলেন নূর নবীজির মা জননী মা আমেনা। 2 নম্বর হালিমাতুস সাদিয়া, 3 নম্বর আবুলা, 4 নম্বর হযরতে সালমা। এই 4 জন ব্যক্তির দুধ পান করেছে রহমতের নবী রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন মারহাবা।
আমরা অনেকেই জানি নবীর দুধ মা শুধু হালিমা, ঠিক কিনা? অনেকেই জানতাম না। কিয়ামু করে নবীজির দুধ মা হালিমা, নবীজির রওজা মদিনা। অথচ আরো 3 জনের নাম কিন্তু কোনোদিন আমরা শুনি নাই। আপন মায়ের দুধ পান করলেন 3 দিন 3 রাত। এরপরে আবুলা মুসলমান শুনে নাও, হালিমাতু সাদিয়া। 3 নাম্বার হলো আবুল আবের দাসী সোরাইবা। 4 নাম্বার হলো হযরতে সালমা। এই 4 জন ব্যক্তির দুধ পান করলেন। নবীজির দুধ মা ছিলেন, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আমার রসুলের চাচার সংখ্যা ছিল মোট 9 জন। কয়জন? জোরে বলেন কয়জন? রসুলের বাবাকে দিয়া মোট 10 জন। রসুলের দাদার নাম ছিল আব্দুল মুত্তালিব। বিয়ে করলো 6খানা, 6টা মাত্র বউ ছিল। রসুলের আপন দাদির নাম ছিল ফাতিমা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। ভালো করে লেখে নিবেন মুসলমান, জানা লাগবে ইতিহাসগুলো। এই 6 জন দাদির মধ্যে আপন দাদির মা ছিল মুসলমান, আপন দাদির নাম ছিল ফাতিমা। রসুলের নানার নাম ছিল ওয়াহাব জুরি, নানির নাম ছিল বাররা। মুসলমান গভীর মনোযোগ। রসুলের ফুপুর সংখ্যা ছিল মোট 6 জন। কয়জন? যেটা বলেন কয়জন? এদের মধ্যে ইমানদার হলো মাত্র 2 জন। একজনের নাম হলো হযরতে সুফিয়া, আর একজনের নাম হযরত ওমর। আর রাসূলের চাচার সংখ্যা ছিল 9 জন। এদের মধ্যে ইমানদার হলো 2 জন। একজনের নাম হযরতে আমিরে হামজা, আর একজনের নাম হযরত আব্বাস। বাকি 7 জনই রাসূলুল্লাহর সঙ্গে বিদ্রোহী করেছে। নবীর প্রশংসা শুনলেই তাদের কলিজার মধ্যে আঘাত লাগতো, নবীর কথা শুনলেই তারা কষ্ট পাইত। নবীকে নানান প্রকার কষ্ট দিয়েছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এই নবীর এত দাম, এই নবীর এত মুসলমান এত দাম দিছে কে? আরো জোরে বলেন কে? এই নবীর এত গুণ, এই নবীর এত দাম। রহমতের নবী যেটা বলতেছিলাম, 7 জন বিরোধিতা করলো চাচা। নবীর ফুফুদের সঙ্গে 2 জন ছিল। একজন হলো মুসলমান হযরতে সুফিয়া, আর একজন হলো হযরত ওমর। বাকি 4 জনই রাসূলের সঙ্গে বিরোধিতা করেছে। এই 4 আর 7 11 জন তারা ছিল দুশমনে রাসূল। কোনদিন নবীরে মানতে পারে নাই। বলে নবী আমগার বেটা, আমাদের ছেলে, ও কেমনে নবী হয়? আব্দুল্লাহর বেটা কেমনে মুহাম্মদ হয়? আল্লাহর প্রেরিত রাসূল হয়। আর নবীর পক্ষে ছিল 4 জন, বিপক্ষে ছিল মোট 11 জন। মুসলমান শুনে নাও, আজও বাংলাদেশ নয়, অল পৃথিবীর মধ্যে দুশমনের রাসূলের অভাব নাই, রাসূলের পক্ষের মানুষের অভাব। জোরে বলেন ঠিক কি না? এ দুনিয়ার মুসলমান নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমাল কিয়ামতের ময়দানে। নবী বিনা কোনো বান্ধব নাই, নবী বিনা কোনো গতি নাই, নবী বিনা কোনো উপায় নাই, কোনো গতি নাই। নবী বলেন এই দুনিয়ার মধ্যে আমি নবী আগমন করলাম, হায়াতি খায়রুল লাকুম, নবীকে আমার উম্মতিরা রে আমি নবী আগমন করলাম আমার উম্মতের কল্যাণের জন্য। এই দুনিয়ার মধ্যে নবী আসছে উম্মতের কল্যাণের জন্য। ও দরদি বন্ধু, দিলের কান্ডা লাগা শোনো, নবী ডাকতে বলি উম্মতিরা রে, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করলাম গো, আমি আমার উম্মতের জন্য কল্যাণ শুরু। আমার নবী উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছে, উম্মতের সঙ্গে চলাফেরা করেছে, উম্মতের মতো ঘর সংসার করেছে।
আমার দেশের কিছু ভাইয়েরা বলে নবী আমগার মতো মানুষ। নবী কয় হায়াতি খায়রুল লাকুম। এখন আদম নবী ডাক দে কয় রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম কয় রব্বানা জালামনা, আমার আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। এখন আমার নবীর আদম নবীরে যদি কোনো ব্যক্তি জালিম বলে তার ঈমান চলে যাবে, বউটো তালাক হয়ে যাবে। ও যুবক বন্ধুরা তেলের কান্ডা লাগা শোনো। এখন আদম নবী তো নিজেই বলছি রব্বানা জালামনা, ও আমার রব, ও আমার আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। এখন যদি কোনো মুন্সি, কোনো আলেম, কোনো মৌলানা যদি বলে আদম নবী আদম নবী জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছে, তার ঈমান চলে যাবে। তদ্রুপ নবী কয় হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। আমার নবী দুনিয়া আসছে আপনার আমার মতো সংসার ধর্ম করছে। আমার নবীজি এই দুনিয়ার মধ্যে আগমন করিয়া কেমনে রাষ্ট্র চালাইবে দেখা গেছে, কেমনে সংসার করবে দেখা গেছে, কেমনে স্বামী স্ত্রী জীবন যাপন করতে দেখা গেছে, কেমনে আমার নবীজি দুনিয়ার মধ্যে কর্মজীবন খুঁজে নিতে হয় নবী দেখা গেছে। এখন এই জন্য আমার নবী উম্মতিরা রে, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করলাম আমার উম্মতের কল্যাণের জন্য। কারণ আমি উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি, চলাফেরা করেছি, এই জন্য আমাদের উম্মতের জীবন বড় ধন্য। আবার নবী ওয়াফাতি খায়রুল লাকুম, নবী আমার ওয়াফাতটা আমার ইন্তেকালটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ গো। মায়াতি খায়রুল লাকুম, নবী আমার উম্মতিরা আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। মায়াতি খায়রুল লাকুম, নবী আমার উম্মতিরা ওয়াফাতি খায়রুল লাকুম, নবী আমার উম্মতিরা রে আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ পৃথিবীর মধ্যে কোন উম্মত যখন ভালো কর্ম করে আমি নবী প্রশংসা করি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। আবার কোন উম্মত যদি গুনাহের কাজ করে আমি নবী সঙ্গে সঙ্গে ইস্তিগফার করি, ক্ষমা চাই আমি আল্লাহর দরবারে। এই নবীর পক্ষে থাকা ভালো না মন্দ? এই নবীর পক্ষে থাকতে চান কে কে একটু হাত তুলে দেখা। এই মদিনা মদিনা আশিক মদিনের ঠিকানা বলো না, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা। মহব্বত একটু আমার সাথে বলেন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা। পিছনের ভাইরা একটু জোরে জোরে মুখ খোলেন না, জবানটা খোলেন, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা। আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা। এর নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, বলো নবীর প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিকী। ওগো ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যায় সে তাই দেখো না মদিনা। হায় হায়
সুবহানাল্লাহ কইতে না, আলহামদুলিল্লাহ কইতে নবীর প্রেমেও কইতে পারে না। বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। হায় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। মারহাবা জোরে জোরে। কালো হাবশি বেলাল ভালোবাসলো ওই নবীকে, ও বলো কালো হাবশি বেলাল ভালোবাসলো ওই নবীকে, ও গো ইসলামের প্রথম মজিন, ইসলামের প্রথম মজিন বানাইলেন রব্বানা মদিনা। আয় হায় বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। আয় হায় দিদার ছেড়ে কাঁদো তোমরা, দিদার ছেড়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা মদিনা। বলো না মদিনা মদিনা। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি, জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি। ওরে এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃপ্তি তাহার মেটে না মদিনা। আয় হাই দিদার ছেড়ে কাঁদো তোমরা, দিদার ছেড়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা মদিনা। আশিক মুমিনের ঠিকানা, বলো না।